এটা হচ্ছে দ্বাদশীর দিনের ব্লগ। দ্বাদশীর দিনেও আমরা ভাসান দেখতে বেরিয়েছিলাম আগের দিনের মতো, আর অত তাড়াতাড়ি বেরোয়নি জানো তো, ঠিক 9:30 বাজে তখনই আমরা বেরিয়েছিলাম। এবার তোমরা বলবে অত রাত্রিরে, ততক্ষণে তোমরা সব ঠাকুর ভাসান হয়ে গেছে। না না, তখনই ঠাকুর যাচ্ছিল। বেসিক্যালি আমরা গেছিলাম আরো নবদুর্গা আর পঞ্চদুর্গাটা যাবে সেই পজিশনগুলো দেখার জন্য। এবার আমরা একটু কনফিউজ ছিলাম যে চলে গেছে নাকি যায়নি, বুঝতে পারছিলাম না। কিন্তু যখন গিয়ে দাঁড়ালাম তখনই দেখছি যে নবদুর্গাটাই আসছে। মানে নবদুর্গার ওখানে যে 9টা আরো দেবী মূর্তি ছিল সেইগুলো আগে যাচ্ছিল, দেন তারপরে নবদুর্গাটা আসছিল। আর এই যে তার সাথে পজিশন গুলো যাচ্ছিল, মিউজিশিয়ান গুলো, তারপরে এই যে ড্রাম গুলো, এত সুন্দর ভালো লাগছিল, সবকিছুই ঠিক ছিল। এই যে নাচানাচি করে সবাই কি সুন্দর যাচ্ছিল মজা করে বেশ। কিন্তু গন্ডগোলটা হয়ে গেল এই জায়গাটায়, যখনই মা দুর্গাকে দেখলাম। আর মা দুর্গার চোখটা তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, আমরা ওটা দেখে কেউই আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। ওখানেই ভ্যা ভ্যা করে রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। মা দুর্গাকে আসলে মাঝখানে রাখা হয়েছিল, সামনে কয়েকটা দেবী মূর্তি গেছিল, মা দুর্গা গেছিল, তারপরে পরপর আবার সবাই যাচ্ছিল, তারপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এগুলো সব ঠিক ছিল। কিন্তু যখনই মা দুর্গা এলো, মুখটা দেখার পরে আমার কান্নাকাটি শুরু হয়ে গেছিল। আসলে কি বলতো, সারাটা পুজো এত সুন্দরভাবে আমরা প্রত্যেকটা দিন কাটাই, প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দরভাবে কাটে, আর 4টে দিন যে কিভাবে নাকের ওপর দিয়ে বেরিয়ে যায়, সত্যি বলছি কোনোভাবে বুঝতেই পারি না যে 4টে দিন এত তাড়াতাড়ি কেটে গেল। এই দেখো আমার দুই বোনকে দেখো, যে এখানে একটু নাচের মতো জায়গা পাওয়া গেছে, ওরা ঠিক গিয়ে ঢুকে গেল নাচতে। আসলে ওরা তো তাড়াতাড়ি শুরু করে দেয়, আমার একটু টাইম লাগে বলতে কিন্তু বেশিক্ষণ নয়। এই যে আমার একটু ভাইব চলে এলে আমিও নাচতে শুরু করে দিই ওদের সাথে। আসলে একটু লজ্জা লজ্জা লাগে আর কি। যাই হোক, এই যে এরা দেখো নাচতে তো অলরেডি শুরু করে দিয়েছিল, আমি ভিডিও করছিলাম বলে তারপরে আমাকেও টেনে টেনে নিয়ে যাচ্ছিল জানো। আর এটাই কিন্তু পুজোর মধ্যে লাস্ট ভ্লগ, আর তো কোনো ভ্লগ নেই। আর কোথা দিয়েই বা ভ্লগ করো, পুজো তো অলরেডি দেখতে দেখতে চোখের ওপর দিয়ে শেষ হয়ে গেল। 4টে দিন দিন রাত ঘুরে গিয়ে না ঘুমিয়ে খুবই টায়ার্ড ছিলাম, তাই দশমীর দিন আর বেরোনো হয়নি। ওই একটা দিন রেস্ট নেওয়ার পরপর দুদিন কিন্তু আমরা আবার ফাটিয়ে নাচানাচি করি, প্রচন্ড মজা করি ভাসানে গিয়ে। নবদুর্গার সাথে তো আমরা নাচানাচি করছিলাম, দেখতে দেখতে দেখি পঞ্চদুর্গাও চলে এলো। আর পঞ্চদুর্গায় ভাই মায়ের মুখটা তোমরা দেখো, যদি চোখ দিয়ে তোমাদের না জল এসেছে তাহলে তোমরা মন থেকে ফিলিংস আনতেই পারো এই দুর্গাপুজো, এটা আমি বলবো। পঞ্চদুর্গা মায়ের মুখটা দেখে আমি এখানে পুরো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে গেছিলাম। মানে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, এতটা আমার কান্না পাচ্ছিল, আমি কাঁদছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবদুর্গা আর পঞ্চদুর্গা যাওয়ার পর আরো বেশ কয়েকটা ঠাকুর এসেছিল, আমরা সব ঠাকুর দেখেই বাড়ি ফিরেছিলাম ওই 1:30-2 নাগাদ। তারপরে একরাশ মন খারাপ নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আবার 365টা দিনের অপেক্ষা, তারপরে আবার মা আসবে।